তুমি আমাদের উপরে এমন বোঝা অর্পণ করবে না যে বোঝা বহন করতে আমরা অক্ষম। ঠিক আছে, আমি প্রথমে ধন্যবাদ জানাই ছাত্র জনতার উপর যে তাদের অসম্ভব আত্মত্যাগের কারণে এই 5 আগস্ট ঘটনা ঘটেছে এবং এর পরবর্তীতে আমাদের মুক্তির ব্যবস্থা হয়েছে। আজকে যদি 27শে মহরম 5ই আগস্ট না হতো তাহলে হয়তো কারাগারে আমাকে এখনো থাকতে হতো। 5 আগস্টের পরেই বলতে গেলে আমজনতা মুসলিমরা আমার পক্ষে কথা বলতে পারছে ভয়মুক্তভাবে। ঠিক আছে, আর পরবর্তীতে আমি অবশ্যই ধন্যবাদ জানাই আব্দুল্লাহ বিন নুর ইসলাম ভাইকে, যিনি আমার পাশে আছেন এবং উনি বলতে গেলে রাষ্ট্রের সাথে যুদ্ধ করে উনি আমাকে কারাগার থেকে বের করেছেন। আমার কিন্তু ভাই একটা মামলা না, আমার মামলা অনেকগুলি দেওয়া হয়েছিল। আমাকে অভিজিৎ হত্যা মামলায় লাইফ সাথে দেওয়া হয়েছে, এরপরে সাইবার কোর্টে ICT 57 তথ্যপ্রদান 57 ধারায় আমাকে 7 বছর কারণে দেওয়া হয়েছে এবং সর্বশেষ এই 2013 সালে আমি যে জামিন ছিলাম যে মামলায় রাজীবের জানাজা ঘটনাকে তথ্যপ্রদানের 57 ধারায় ওই মামলা PW নিয়ে অনেক দিন ঝামেলা হয়েছে, PW খুঁজে পাচ্ছে না ওয়ারেন্টটা। পরবর্তী আব্দুল নুর ইসলাম ভাই আপ্রাণ চেষ্টা করে এই PWটা প্রত্যাহার করেছেন। ঠিক আছে, এরপরে শায়েখ হারুনিজার হুজুর সবসময় খোঁজ করে নিয়েছেন, উনি আমার পাশে থাকছেন। শায়েখ হারুনিজার হুজুর, পরে বৈষম্যের কারমুক্তি আন্দোলন, তারা আমার পাশে ছিল। আলতাফ, ইসাক খান, আদনান, ওনারা আমার পাশে ছিলেন আর কি। সব মিলে আপনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তা আমি একজনের খুবই ভক্ত, আমি লেখাপড়া অনুপ্রাণিত হয়েছি ভারতের মাওলানা করিম সিদ্দিকী। 2024 সালে সেপ্টেম্বর মাসে মাওলানা করিম সিদ্দিকী এই নরেন্দ্র মোদী সরকার NI মামলায় যাবজ্জীবন দেয়, উমর গৌতম সহ ওনারা এখনো ভারতের কারাগারে বন্দী। তা আমি অবশ্যই মাওলানা করিম সিদ্দিকী মুক্তি চাই যারা আছেন আর কি। সেই হিসাবে বর্তমানে আমার যে কিসমানা মুজাম্মল হক সাইমন, আরাফাত, তারা মুজাম্মল হক সাইমন 3টা ফাঁসি, একটা না 3টা ফাঁসি, তারপরে আরাফাতের 2টা ফাঁসি। ঠিক আছে, আমি তাদের মুক্তি চাই। তারপরে এখনো অনেকে জামিন আবেদন রেজিস্টার করা হয় এবং আমারও জামিন আবেদন রেজিস্টার করা হয়েছিল, আবেদন করেছিল। এখনো কারাগারে শত শত মুসলিম বন্দী আছে, মিথ্যা মামলায় ফাঁসি আছে, লাইফ সাজা আছে, অনেকে 100-200 বছর সাজা আছে। এবং কারাগারে যারা আটক আছে বেশিরভাগই 2005 সালে 17 আগস্টের ঘটনার যে ঘটনা ঘটেছিল সারা দেশে, ওই মামলার প্রচুর আসামি কারাগারে এখন বন্দী আছে। ওনাদের মুক্তি আমি চাই। দেশবাসীর উদ্দেশ্যে